নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রীমতী ঝর্ণা ব্যানার্জির ছেলে শ্রীমান বিশ্বনাথের উপনয়ন উপলক্ষে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ 2রা মে শনিবার 1987 সালে তিনি সুখাচরে শুভাগমন করেছেন। সেখানে ভগবত চর্চার ব্যবস্থা করা হয়েছে সন্ধেবেলায়। ফলে সারাদিন বাড়ির অন্যান্য সবাই সেই উপনয়নের অনুষ্ঠান উপলক্ষে ব্যস্ত হয়ে পড়েছে। সেই সময় গুরুজি একা আছেন। সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত রমেন্দ্রবাবু। তিনি দেখছেন এই দুর্লভ সময় তিনি আর নষ্ট করতে চাইলেন না। তিনি সবসময় গুরুদেবের সঙ্গে সঙ্গে থাকলেন। একটা সময় রমেন্দ্রবাবু জিজ্ঞাসা করছেন, আচ্ছা গুরুজি, মানুষের ক্লেশের কারণ কি? এবার শ্রীমৎ স্বামী বললেন, অহং থেকে আসে অস্মিতা। এই অস্মিতা থেকে হয় আসক্তি, আর এই আসক্তি থেকে তৈরি হয় অত্যাসক্তি, আর এই অত্যাসক্তি থেকেই তৈরি হয় ক্রোধ। সেই ক্রোধই ধীরে ধীরে ক্লেশের রূপ ধারণ করে। তাহলে অহং থেকেই তৈরি হয় আমার বুদ্ধি, এই আমার বুদ্ধি থেকেই তৈরি হয় আসক্তি। আর যখন এই আসক্তি পূরণ না হয়, আর এই আসক্তি যে থেকে থাকে আর তা না পেলেই দেখা দেয় ক্রোধ। বুঝেছ? এই বলে শ্রীমৎ স্বামী একবার থামলেন। রমেন্দ্রবাবু আবারও জিজ্ঞাসা করছেন, গুরুজি, মানুষ কি ধরনের কর্ম করবে? শ্রীমৎ স্বামী একটু হেসে বলছেন, মানুষ শব্দটার মধ্যে আছে মান ও হুঁশ। হুঁশ অর্থাৎ বিবেক। মানুষ তার বিবেক অনুসারে কর্ম করবে। মানুষের কর্ম মানুষের মতো হবে, মানুষাচিত হবে। এটাই সহজাত ভাব। অন্য যে কোনো কর্ম অসহজ, তাই অমানবীয়। সংস্কৃতে একটা কথা আছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানুষ্য ধর্ম পালনই মানুষের স্বধর্ম। তা থেকে বিচ্যুতি হলে কখনো কখনো সুখলাভ হতে পারে, কিন্তু তার পরিণাম হবে ভয়াবহ। এবার শ্রীমৎ স্বামী একটা শ্লোক নিয়ে বলতে শুরু করলেন, এই পৃথিবীর পান্থশালায় পথিক কত আসে যায়, কেউ খুঁজে পায়, কেউ বা হারায়, কারোর দিন কাটে শুধু বৃথায়। আনন্দকে সবাই চায়, চাওয়াটা সত্য, কিন্তু সেই আনন্দ লাভের জন্য যে পথ বেছে নেওয়া হয়, সেটা যদি ভুলে হয়, তাহলে সেটা অত্যন্ত কষ্টের। পিপাসা সত্য, মানুষ পিপাসা পায়, সেটা সত্য, কিন্তু সেই পিপাসার জন্য যদি মরীচিকার পিছনে ছোটা হয়, সেটা হচ্ছে ভুল। জীবন দণ্ড, আনন্দ ভূমিতে পুঁততে হলে দণ্ডটাকে হরাইজেন্টালি ভাবে রাখতে হবে। দণ্ডের দুই প্রান্তের মাঝখানে যদি ধরে থাকো, তাহলে দণ্ডটি ভূমিতে বৃত্তাকারে ঘুরবে। দণ্ডটিকে সবসময় ভার্টিক্যালি রাখতে হবে, অর্থাৎ সেটাকে স্পিরিচুয়ালি করতে হবে। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। তিনি আবার বলতে শুরু করলেন, উপমা সত্য নয়। এই যে উপমা আমরা দিই, উপমা সত্য নয়। সত্য হচ্ছে ভাব। সত্যকে বোঝাবার জন্য উপমার সাহায্য নেওয়া হয় মাত্র। কেমন দেখো, দুধ কেমন ধপধপে জলের মতো তরল। এখানে কি হচ্ছে, দুধটা সত্য,
উপমাটা সত্য নয়। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। এরপর রমেন্দ্রবাবু লিখছেন যে উনি যখন গুরুদেবের সঙ্গে থাকেন তখন মনের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি তিনি লক্ষ্য করেন। এই ব্যাপারে শ্রীমৎ স্বামীর সঙ্গে কথা বললে তিনি জানালেন, তুমি যত পবিত্র হবে তত সত্য প্রকাশিত হবে, তোমার হবে, তোমার হবে। এই বলে শ্রীমৎ স্বামী ওনাকে আশ্বস্ত করলেন। শ্রীমৎ স্বামী পুনরায় বলতে শুরু করলেন, দেখো, যার মুভুক্ষা তীক্ষ্ণ তীব্র, তার অন্য কোনো কিছুই, যা কিছু থাকে সমস্ত কিছু উদাসীন মনে হয়। মনে করো চোখের কোণে বালি পড়েছে, সেই সময় তোমাকে খেতে ডাকছে, বলছে খেয়ে নে, পরে বালি বার করবি। তুমি কি তাই করবে? তোমার তো মনে হবে যে চোখ থেকে যতক্ষণ না বালিটা বার করি ততক্ষণ স্বস্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। তাই আগে তুমি বালি বার করবে, তারপর অন্য কাজ করবে। শ্রীমৎ স্বামী পুনরায় বলতে শুরু করলেন, জানো তো, আত্মাই আত্মাকে ভালোবাসে, আত্মাই আত্মার গতি। দেখো না, প্রাণহীন দেহ কেউ ধরে রাখতে চায় না। মনে করো কারো ছেলে মারা গেছে, সে কাঁদছে, বিলাপ করছে, ওরে আমার ধন, ওরে কোথায় গেলি? কেউ যদি বলে ওই তো তোমার ছেলে রয়েছে, বলে সে মৃত ছেলের দিকে যদি দেখিয়ে বলে, ও তো বলবে ও কি আর আছে, ও তো চলে গেছে। তিনি জানেন এই শরীরটা আছে, সেই শরীরে তার ছেলে নেই। এইভাবে কথা চলতে চলতে সেই সময় শ্রীযুক্ত বিপ্লব দাসের এক আত্মীয়া বাচ্চা কোলে করে স্বামীর সঙ্গে এলেন। গতকালও সেই জননী এসেছিলেন, একাই এসেছিলেন। ও বিদায় নিয়ে চলে গেলে গুরুজি আমায় বলেছিলেন, উনি হচ্ছেন বালক ব্রহ্মচারীর শিষ্যা, আমায় খুব মানে। বনগ্রাম আশ্রমে গিয়েছিল, রাতে পেচ্ছাপ করতে বাইরে গেলে বিষধর সাপে কেটেছিল। তখন ও ছিল অন্তঃসত্ত্বা, বিষ নামানো হলো। এই ক্ষেত্রে সাধারণত গর্ভের বাচ্চাকে বাঁচানো যায় না, তা মা জগদম্বার ইচ্ছায় সেই ছেলে হয়েছে। বাচ্চাটার স্কিনের একটা জায়গায় কিছু একটা হয়েছে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। এই বলে শ্রীমৎ স্বামী সেই জননীর থেকে বাচ্চাটির সে ত্বকের জায়গাটি দেখল এবং গুরুজি বললেন ঠিক হয়ে যাবে, এবং বাচ্চাটিকে বললেন, নে মিষ্টি খা, বলে তাকে একটি রাজভোগ দিলেন। ছোট্ট হাতে অত বড় মিষ্টিখানা কোনো মতে সামলে সে খেতে শুরু করল। এই দৃশ্য সবাই দেখল। সেই দিনের মতো সেখানেই অনুষ্ঠানটি সমাপ্তি হলো। আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থেকে থাকলে অবশ্যই জানান। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।